कोरोना वायरस के संक्रमण से बचाव के लिए देश भर में लॉकडाउन जारी है। ज्यादातर लोग अपने अपने घरों में बंद हैं। आवाजाही थमी हुई है। रोजमर्रा की भागती दौड़ती जिंदगी में अचानक लगे इस ब्रेक और कोरोना वायरस के डर ने लोगों के मानसिक स्वास्थ्य पर गंभीर असर डाला है। जब WHO ने कोरोना वायरस संक्रमण को पब्लिक हेल्थ के लिए इमरजेंसी बताया था, तब मानसिक और मनोवैज्ञानिक स्वास्थ्य की जरूरतों पर भी जोर दिया गया था। WHO की ओर से कहा गया था कि आइसोलेशन और लॉकडाउन के हालात से लोगों में चिंता, डिप्रेशन, टेंशन और दर्द बढ़ेगा। कोरोना वायरस কাকিমার সাথে সেদিন দেখা হয়েছিল। আমি বাইকে ছিলাম তাই কথা হয়নি। শুধু বললেন তুই আপাতত আসতে পারছিস না। কিছু কাল
খাবারটা খেয়ে নে। জেট লেগে আছে? খাসনি তো কিছু। নামছে না। তোর মতো আমিও এখন একা। তুই তো ছোটবেলা থেকেই একা, আর আমি তো হ্যাঁ, আমার তো একা থাকার বদ অভ্যেস আছে। বিচ্ছেদ আমার জন্মগত অধিকার। তুইও তো বাইরে সেটেল করবি, সেখানে নিশ্চয়ই। আমি চাকরিটা ছেড়ে এসেছি। আর সম্পর্কটা? তুই এখনো আমাকে বিশ্বাস করিস না? মানে আমি জানি লং ডিস্টেন্সের জন্য। তুই তো বলেছিলি তোর উপর লং ডিস্টেন্সের কোনো প্রভাব পড়বে না। ডিস্টেন্সের প্রভাব তোর উপর পড়তে পারে, আমার উপর নয়। যদি সম্পর্কটা ভাঙলে তোর জন্য ভাঙবে, আমার জন্য না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি সম্পর্কটা ভাঙি, না জানিয়েই ভাঙি, মফস্বলে ফিরবো না বলেই ভাঙি। কিন্তু কিছু শব্দ, সংঘাত, বিদেশের মাটিতে উড়ে বেড়াবার স্বপ্ন, ডলারের খসখস থেকে নিজেকে মুখ ফেরাতেই হয়। এটাই রিয়েলিটি। তুই জিতে গেলি। তোর সঙ্গে আমার কথা হয়েছিল বছর 3 আগে। আজ এতদিন পর ফোন করতে ধরলি কি করে? নম্বর ডিলিট করিস বুঝি? না জানতিস আমি ফিরবো? নম্বর তুইও ডিলিট করিসনি। শোন, আমি এত ব্যাকডেটেড নই যে রাগ করেই নম্বর ডিলিট করে দেবো। আই এম প্র্যাকটিক্যাল। ও, আমি তাহলে ব্যাকডেটেড, তাই না? তাই একবার ফোন করলেই আমাকে পাবি। চলি তাহলে। চলে যাবি? আজ এতদিন পর কথা হলো, ঠিক করে তো দুটো কথাও বলতে পারলাম না। চলে যাবি? কথা ছাড়া কোনো কিছু ছিল কি আমাদের? চুপচাপ একান্তের নির্ভীতে না বলা কথা ছিল কি? নাকি সেসব ব্যাকডেটেডদের থাকে? ব্যাকডেটেডরা বসে বসে তারাগণে ছাপে, অন্ধকে রাস্তা বাঁধতে দেয়, ফিরে যাওয়া প্রত্যাখ্যাত ভালোবাসার জন্য উচাটন হয়ে বসে থাকে প্ল্যাটফর্মের সীমান্তে। এই এই অভিশপ্ত সময়ের ভেতর বসেও ব্যাকডেটেডরা স্বপ্ন দেখে। টিটু, আমার কি হবে বল? কি করে আমি বাঁচবো? এই ঘরে কতগুলো মানুষ ছিল বল? আর যখন ফিরে এলাম তখন এই মহাশূন্যের ভেতর শুধু অসংখ্য মানুষের স্মৃতি। আর তার মধ্যে বসে আমি তোর সাথে ঝগড়া করছি। আচ্ছা আচ্ছা টিটু, বল না, জীবন বস্তুটা কি? আমি তো জানতাম তুই বিজ্ঞানের ছাত্রী। এত দর্শনবোধ কোত্থেকে জন্মালো? তুই বলতো জীবন মেঘের মতো অস্থির। তাকে যত বড় আকাশে রাখুক না কেন, সে ছাপিয়ে যেতে চায় অন্য আকাশে। স্টোইক? সুইডিশ ছিল, কোম্পানি সিনিয়র। স্টোইককে ছেড়ে দিলি কেন? যেভাবে আমি তোকে, সেভাবে স্ত্রী আমাকে, লং ডিস্টেন্সের জন্য। আচ্ছা বলবি, তোর কি মনে হয় এই যা হচ্ছে বা হলো বা হবে, তা সবকিছুই কি প্রকৃতির প্রতিশোধ, নাকি মানুষের হাতেই মানুষের নির্মম পরিণতি? Confusing. You can't make an obvious comment on it. আচ্ছা, তো মনে আছে হইবি আগে সন্ধ্যেবেলায় বারান্দায় বসলেই বেবিদির গান শোনা যেত, তো মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এই বেবিদি কি যেন একটা গান করতো রে। দূরে কোথায়, দূরে দূরে, দূরে কোথায়
তাকিয়ে থাকলাম আর মনে মনে ভাবলাম আমি তো কুয়োর ব্যাঙ হয়েই থাকলাম। তুই তো অনেক কিছুই দেখেছিস, বরফ থেকে সমুদ্র। চিটু, তোর মনে আছে পদ্মজং ফুটবল টুর্নামেন্টের কথা? সেখানে বাংলাদেশের টিম খুব নামই ছিল বল। আর সালাউদ্দিন মাঠে নামলে তোর কি উত্তেজনা! আর সুবল কাকুর কমেন্ট্রি, সুবল কাকু খুব ভালো যাত্রা করতো, তোর মনে আছে? সুবল কাকুর যাত্রা দেখার জন্য ওই টাউন হলের বাইরে ভোরবেলা থেকে টিকিটের জন্য লাইন পড়ে যেত, তোর মনে আছে? মা মাটি মানুষ, গঙ্গাপুত্র ভীষ্ম। আচ্ছা আচ্ছা টিটু, তোর আমাকে কেন এত ভালো লাগতো না? মানে মৃদুলী কাকুর মেয়ে প্রিয়া তো আমার থেকে অনেক সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা টিটু, প্রিয়া এখন কোথায় রে? বিয়া নেই, ও খুব মোটা হয়ে গেছিল। ওর দুই ছেলে, একজন 10, একজন 4। কিন্তু প্রিয়া তার নেই। প্রিয়া নেই? আর মৃদুল কাকু? সে তো সুবল কাকু মারা যাওয়ার কিছুদিন পরেই শুরু হলো অভিশপ্ত সময়। সে সময় আর দীপক স্যার? দীপক স্যার নেই। আর তপন দা, ঈশান কুমারের মান্দাসে যে পুলিশের রোল করেছিল, তপন দা নেই রে, তখন তো নেই। আর প্রভুদা, টাউন হলের বাইরে যার চায়ের দোকান ছিল, সে প্রভুদা সে তো অনেক আগে, অনেক আগে। এখন বৌদি দোকান সামলাচ্ছে। প্রভুদাকে দেখতে পেতাম দেশ পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছে। তাহলে 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 কে আছে টিটো? এনারাই তোমার স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল গোরা স্যার। গোরা স্যার, গোরা স্যার। ওরা স্যার প্রথম শুরুতেই। আসলে আসলে স্বপ্নটাই ভুল ছিল। ক্যারিয়ার না হলে না জীবনে স্বাধীন হওয়া যায় না। না না, চাই না মা পিসিদের মতো সন্তান আগলে আগলে জীবনের সব গধূলি পার করে দিতে। ইচ্ছে ছিল কোনো এক ডিসেম্বরের ছুটিতে এক একটি কুঞ্জ ঘুরে আমরা গধূলি দেখবো, ক্যামেরায় বন্দি করে রাখবো অখণ্ড সূর্যাস্ত। জানিস জানিস, আমি আমি দামি ক্যামেরাও কিনেছিলাম। স্ত্রীকের সঙ্গে পরিচয় হবার পর কর্মসূত্রে দুজন বন্ধু হলাম, চলে গেলাম ফুকেট। পাহাড় আর সমুদ্র ঘেরা অপূর্ব দ্বীপপুঞ্জ। স্ত্রী অ্যাডভেঞ্চারাস ছিল, ছোটবেলা থেকেই রুগ্ন, মেধাবী। বিশ্বাস করতি তো, অনেক অনেক ছবি তুললাম, কিন্তু পুলিয়া ভেলের বেবিটারের তোলা সূর্যাস্তের কাছে না ম্লান লাগছিল। কেমন যেন আটকে যাচ্ছিলাম বহুদিন বহু দূরে ফেলে আসা সময়ের কাছে। চোখটাই না আটকে পড়েছিল। পাম্পটপ, ল্যাপটপ, হার্ড ডিস্কের ভেতর ফুরসতে যখনই চোখ তুলতাম কেমন যেন ঝাপসা অস্পষ্ট লাগতো। আর মনকে হাতড়ে শত চেষ্টা করলেও খুঁজে পাওয়া যায়। ডলারের গন্ধ পার্শ্বিকে জুসিলোজেন্সের মায়া চিরতরে ভুলিয়ে দেয়, সাথে মায়াকেও ভুলিয়ে দেয়। It's a trap. হ্যাঁ, it's a trap.
স্বার্থাঙ্গ একদল সে মুনাফার যুক্তি দিয়ে আমাদের সব কেড়েছে। বিশ্বাস, বন্ধুতা, সভ্যতা আমরা সবাই ফুলে পেঁপে অজগরের মতন গর্তে ঢুকে পড়েছি। অথচ তোদের খাতির পয়সায় যে বসেরা মেধা কিনে পয়সা করেছে, সেই মেকি যন্ত্র সভ্যতার রচয়িতারা তোদের সমস্ত ক্রিয়েটিভিটিকে যন্ত্র করে আমাদেরকে অভিমন্যুর মতন বধ করেছে। এক একটা পাড়া থেকে নগর, নগর থেকে শহরতলি, শহরতলি থেকে শহর। কি চায় ওরা টিটু? নিজের দিকে তাকিয়ে দেখ, দেখ নিজের দিকে তাকিয়ে দেখ একবার। বন্ডেড লেবার, মেধার দাসত্ব, শুধু পরলোক কাল করি। মাঝে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। অথচ তোদের খাতির পয়সায় যদি পাড়াটাকে একটু এগিয়ে দিতে পারতিস, তাহলে হয়তো শুধু তুই নোস, প্রিয়া হাবলুরাও দাঁড়াতো। আরে সংকটই তো তৈরি করে দেয় আমাদের। সংকটই তো আমাদের শেখা। তুমি কিছু বুঝতে পারছিস না? পুরনো বোতলে বল, শোষণ তো শুধু চাবুক আর ঘোড়সওয়ারি ছেড়ে ফিয়াটার ওয়ার্ক ফর হোম দিয়েছে। কিন্তু সূর্যাস্ত কেড়ে নিয়েছে চিরকালের মতো। আহা তোমার সঙ্গে প্রাণে টিটু, টিটু, তুই এখনো আমাকে ভালোবাসিস? টিটু, তোর মনে আছে ছোটবেলায় রং খেলার দিনে যখন তোকে জড়িয়ে ধরে রং মাখাতিস? তখন জানিস টিটু, সেই রং এখন আর নেই রে। কেমন যেন ব্ল্যাক হোলের মতো গায়ে। টিটু, শোন না, তোর মনে আছে ছোটবেলায় একবার আমি ওই ওই সাইকেল চালানো শিখতে গিয়ে ব্রিজের উপর থেকে তলায় পড়ে যাই? তোর মনে আছে? সবাই বলেছে হাত ভাঙলো বোধহয়। তুই বলেছিলি কিচ্ছু হবে না। সত্যি কিচ্ছু হয়নি। আর ধরণী কাকু ফার্স্ট এড করে দিয়েছিলেন। আচ্ছা, সেদিন বিকেলবেলা আমরা সবাই মিলে একটা সিনেমা দেখতে যাই। কি যেন নাম ছিল সিনেমাটার, তোর মনে আছে? তাই তাই। বাড়িটা বেচে দেবে। সেই জন্যই তো বেচবো। এই পাড়া ছেড়ে চলে যাব। কে মন চায় সেই দিকে যাব। না না, পালাবো কোথায়? নিরুদ্দেশ হব। আমার নম্বরটা ডিলিট করে দিবি।
না না, কেন? দরকারে ফোন করবি, ঠিক চলে আসবো। আমি এবারে থাকবো অন্তঃসার শূন্য গোষ্ঠে থাকা এই গ্রামে, সবুজ ঘাসের উপর শুয়ে থাকবো, যে ঘাসেরা আমার ব্যথা বোঝে নিঃশব্দে। একটু হেল্প করবি? ওটা কি করছিস? তাই না, একটু দাঁড়া help- দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি, আমি আসছি। দাঁড়া, দাঁড়া। ধুস, হাওয়া খুব ভারী, এ তো হালকা। জীবনে সকল ভার বইতে বইতে আজ তোর কাছে এটা হালকা। শিমুল তুলের মতো জলের ট্যাঙ্ক ছাপিয়ে বড় বড় সাইকেল দোকানের উপর দিয়ে পড়ে চলে গোরস্থানের দিকে। একটু জং ধরে গেছে রে, এদিকে দেখ না, ভারী কিছু আছে নাকি, একটু মারলেই খুলে যাবে। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। মারবো? হ্যাঁ মার না, খুব জোরে আওয়াজ হবে কিন্তু। এ পাড়ায় কেউ নেই যে অবজেকশন করবে। এটা দিনমাত্রা স্বাধীনতার আগে। কিরে, কি হলো? একটু আমায় বিয়ে করবি? তুই তো বিয়েতে বিশ্বাস করিস না। আজ করি, এখন করি, আজকের জন্য করবি বিয়েটা? ধুর, এ বিয়েতে কোনো নিমন্ত্রিত নেই, এ বিয়ে মেরে। এই মেয়ের মেরে বিয়েটাই কর না আমাকে। তা হয় না রে, তা হয় না। বরযাত্রী নেই, বানারসির খসখস নেই, নিমন্ত্রিত নেই, তা কি করে হয় বল? তা হয় না রে, তা হয় না। দাঁড়া, আগে চিঠিটা পড়ি, তারপর কথা হবে। কথা আছে কিছু, কিন্তু কইতে সাহস পাই না। সাহস যা আসিল তা তো পণ্ডিতের কুকুরে সাঁতরাইয়া বহুবার পড়া যায়। তারপরে মনে করাইয়া দিল। আর যখন দেশ ছাইরা মহিলার হাত ধরে আমি পাড়ে আইয়া উঠছি, নিজেকে লইয়া যে সংশয় আসিল এটাও পরাজিত হইয়া গেছে। শুধু তোমরা সমাজে উইরা বেড়াইবার ধর্ম নির্মূলে আমি ওখানে হারাইতে পারি। একজন সুনিপুণা সুদর্শন নারী হিসাবে চাইলে আরো কিছু উল্টাইয়া দিতে পারি, কিন্তু করি নাই। শুনছি আমি বাঁচতে চাইলে নাকি পরীক্ষা দেওয়ার লাগে। অন্তর্জামিনে ঢুকাইয়া মুরব্বীরা যখন হাগনের কথা হয়, আকসু করে পরম থেকে সেই পথে না যাওয়াই ভালো। থাকলো তোমার শরীর অন্যের হাতে কানুতে, হাগু হাগু চুলে অন্য কারো শ্বাস পড়ছে। মেঘলা দিনে শিকল রোদের যেমন খেলা করে, এটা তেমনই খেলা আছে। এই খেলার শেষ নাই সংসার, তবে সল কইরা বাধা পড়া সংসারের শেষ আছে। এই রঙ্গরং খেলার পরম থেকে সেই পথে না যাওয়াই ভালো। ভাবতাছো লিখতাছি কেন? না সাবুন না, রোজ একটা কইরা চিঠি লিখো, এটাও কথা বলি। যে চিঠি সুইয়া কোনোদিন দেখবা না, সে চিঠি লেখার অর্থ জানো না। যেদিন জানবা সেদিন আর ভুল বুঝবা না। তবু যতদিন ধর্মের কল বাতাসে নড়বো, ততদিন ভালোবাসা ধর্মের
যে ঝোলা ব্যাগ নিয়ে ঘুরতো? নাই এলআইসির সৌমিত্রদা? নাই টিটো? আরে কি মুশকিল! টিটো, যাকে ফেলে আমি বিদেশে চলে গিয়েছিলাম। দিদি চলো বহুত সময় ধরে দাঁড়াই গেছি পরে দেরিয়ে গেলে আপনার আর ফ্লাইট করা হইতো না বাড়ির চাবি আমি তার কাছে দিলাইছি আর বাকি যা পেমেন্ট আছে ব্যাংকে দিলাই তো আচ্ছা আচ্ছা দিদি আর কিছু নেওয়ার বাকি আছে না, তুমি যাও। আমি দূরে কোথাও আমার মন বেড়ায় দূরে কোথায় দূরে